কষ্টকর তা বলার ভাষা আমার নাই। আমি চাই না এটা কারোর সাথে আর হোক। আমার ভাইয়ের মৃত্যুটা আমি ওর নিথর দেহটা আমি কাছ থেকে পড়ে থাকতে দেখেছি। সারাটা দিন স্বজন হারানোর যে কষ্ট সেটা নিয়ে মর্গে বসে থেকেছি। আমি এটা যখন বলছি আমার বলতে যে আমার হাত পা কাঁপতিছে, আমার ভাইয়ের সে দেহটার কথা মনে পড়ে। আমরা সবসময় নিরাপদ সড়ক চাই, এটার আন্দোলনই করি, কিন্তু আসলে আমাদের দেশে এটা বাস্তবায়িত হয় না। যদি হতো তাহলে আমার ভাইয়ের মৃত্যুটা এভাবে হতো না। এটা আমরা টিভিতে শুধু দেখেই আসছি, কিন্তু এর কোনো বাস্তবায়ক কোনো ফলাফল আমরা আজ পর্যন্ত পাই নাই বলে যেটা পুনরাবৃত্তি আবারও আমাদের সাথে হয়েছে। আমি চাই যে আমাদের যে সরকার আছে সে যেন দ্রুত এটার ব্যবস্থা নেয়, নিরাপদ সড়ক আমাদের জন্য উপহার দেয়। কারণ এই সড়কের যে মর্মান্তিক মৃত্যু সেটা আজকে আমার সাথে ঘটেছে, কাল আপনার সাথেও ঘটতে পারে। এটার কোনো আজ পর্যন্ত আমাদের দেশে অন্ততপক্ষে কোনো শুরু হয় নাই। আমি চাই এটার জন্য দ্রুত বাস্তবায়ন হয়। বাইকের জন্য আমার যতটুকু ধারণা সেখান থেকে বলছি যে বাইকের জন্য আলাদা কোনো লেন তৈরি করে দেওয়া উচিত। বিশেষ করে আমাদের দেশের আইন ব্যবস্থা অনেক খারাপ যদি না হতো তাহলে এই মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে ড্রাইভাররা কখনোই লরি থেকে শুরু করে বাস থেকে শুরু করে এভাবে চালাইতে পারতো না। আমার নিজেরই বাসের ওঠার অভিজ্ঞতা যতটুকু আছে সেই অভিজ্ঞতা থেকে আমি যখনই বাসে উঠেছি, আমাদের বিশেষ করে ঢাকার বাসে, আমার মনে হয় যে আমি বেঁচে ফিরতে পারবো না। কারণ বাসগুলো যে প্রতিযোগিতা চলে একটার সাথে আরেকটার, এই প্রতিযোগিতা আমাদের অনেক ঘটনা আছে যে মানুষের জীবন কেড়ে নিচ্ছে। একটা বাসের সাথে আরেকটা বাসের প্রতিযোগিতায় মাঝখানে চাপা পড়ে মারা গেছে। আর সেখানে তো কত বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, রিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রাইভেট কার হয়েছে, তার তো কোনো হদিশই নেই। কত পথচারী পারাপার হতে যে মারা গেছে শুধুমাত্র এই নেশাখোর আপনার যে ড্রাইভারগুলো নিয়োগ দেওয়া হয়। আমার মনে হয় যে বড় যে কোম্পানিগুলো আছে এরা সস্তায় ড্রাইভার নিয়োগ দেয়, যার কারণে ওরা নেশাগ্রস্ত হয়ে ওরা এইভাবে সস্তায় গাড়ি চালায়। কারণ ওদের তো জীবনের মায়া নাই, ওরা সামনে যাকে পায় তাকেই মেরে দেয়, প্রতিযোগিতা করে। কিন্তু ওদের মেরে দেওয়ার ফলে দেশের যে একটা সম্পদ নষ্ট হয়ে গেল সেটা তো তখন ওরা ভাবে না, কারণ ওরা তো নেশাগ্রস্ত থাকে। ওদের যখন যাবে হয়তোবা তখন উপলব্ধি করতে পারবে। তাই আমার সরকারের কাছে বিনীত আবেদন, যারা এই যে বাস মালিক সমিতি আছেন, বিভিন্ন ধরনের যে মালিক সমিতি আছে, যানবাহন মালিক সমিতি যে আছে, তারা যেন এই ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে অনেক সচেতন হয়। এরকম কোনো মৃত্যু যেন না হয়। আমাদের দেশে বাইকের জন্য যেন আলাদা একটা লেন তৈরি করে দেওয়া হয়। যেমন রিক্সার জন্য লেন তৈরি করে দেওয়ার কথা বলেছিল সরকার, কিন্তু তেমন কোনো শুরু হওয়া আমরা দেখিনি। রিক্সা মেন রোডে উঠতে না দেওয়া হোক। এই ধরনের বিভিন্ন পদক্ষেপ যদি আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থায় থাকে তাহলে আমার ভাইয়ের মতো আর মৃত্যু ইনশাল্লাহ কারোর হবে না। এটার জন্য দ্রুত বাস্তবায়ন হয়, সেটাই চাই। আমাদের যে স্বজন হারানোর কষ্ট নিয়ে আমরা যাচ্ছি সেটার জন্য আর কারোর সাথে না হয়।